নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আজ আবার চলে এসেছি একটা মজাদার গল্প নিয়ে। গল্পটা আমার মাকে নিয়ে। গ্রাম দাদু বাড়িতে ঘুরতে গিয়ে কিভাবে মা দাদুর সাথে খেলেছিল সেই গল্প শোনাবো আজ তোমাদের। গল্পটা ঘটেছিল অনেক দিন আগেই, তখন আমি স্কুলে পড়ি। আজ আমি শোনাবো তোমাদের সেই গল্পটা। তো চলো ওপর পরিচয় করায় আমার মায়ের সাথে। আমার মায়ের নামে নমিতা। সবই আমার মাকে ভালোবেসে নমি বলে ডাকে। গায়ের রং একটু তামাটে হলেও শরীর স্বাস্থ্য খুব ভালো, গোলগাল। মা খুব ভালো, আমাদের পরিবারকে খুব আগলে রাখে। আমার মায়ের একটা জিনিস খুব অবাক করে, মা কোনো দিন কাউকে না করে না। আমার মাঝে মাঝে মনে হয় মা এত কিছু একা সামলায় কি করে। যাই হোক, এবার গল্পে আসি। সেবার হঠাৎ খবর এলো গ্রামে দাদু পরে হাত ভেঙে গিয়েছে। দিদি বয়স হয়েছে একটা, সে সামলে উঠতে পারছে না। তাই মাকে কিছু দিন এর জন্য আসতে বলছে, তাকে সাহায্য করবে বলে। কিন্তু এখনো আমার বাবাকে দেখতে হবে মাকে। মা খুব চিন্তায় পড়ল। কিন্তু ওই যে বললাম, মা কাউকে না করতে পারে না। মা বাবাকে বলল অফিসের মেয়ে কিছু দিন থেকে যেতে। আমাকে নিয়ে গ্রামের বাড়িতে যাবে বলে ঠিক করল। বাবাও তাতে রাজি হল। এরপর রবিবার এর সকালে আমাকে আর মাকে বাসে তুলে দিল। আমার গ্রামের বাড়ি চলে এলাম কিছু দিনের জন্য। আমারও গ্রামের বাড়ি এসে খুব মজা হতে লাগলো। অনেক দিন পরে এসেছি। আমি সারাদিন খেলে কাটালাম। পড়াশোনার জন্য বইও এনেছিলাম, কিন্তু অতটা পড়তাম না। আর মাও দেখার সময় পেতে না। মা রান্নাবান্না সামলাত আর দিদি দাদুকে দেখত। গ্রামে কাঠের জেলে রান্না করতে হতো। মায়ের এতে সমস্যা হতো, কিন্তু কিছু বলতো না। কিছু দিন যেতে দিদা সেটা বুঝতে পারে। দিদা বলে মাকে, মা এবার দাদুর দেখাশোনা করুক, আর দিদা রান্না বান্না করে নেবে। এমন করে বেশ কিছু দিন কাটল। হঠাৎ একদিন একটা আজব ঘটনা চোখে পড়ল আমার। গ্রাম একদিন সন্দেহ বেলায় আমি বই নিয়ে বসেছি পড়তে। দিদা রাতের জন্য রান্না করছে। মা দাদুর ঘরে দাদুর সেবা যত্ন করছে। অনেকক্ষণ পড়ার ফলে আমার মনোসংযোগ হারিয়ে আমি বারান্দায় বেরোলাম, বাড়িরই উঠোনে যাব বলে। কিছু দূর এগুলোতেই দেখি মা দাদুর পরিষ্কার ধুতিগুলো গুছিয়ে রাখছে। মা একটু অন্যমনস্ক হওয়ায় মায়ের আঁচল সরে গেছে। এবার আমার চোখ গেল দাদুর দিকে। দাদু দেখি মায়ের দিকে দেখে নিজের ধুতিটা তাঁবুর মতো করে ফেলেছে। এবার দেখি মায়ের চোখ তার দিকে পড়েছে। মা দেখে কিছু বলল না। এর দাদু বলল মাকে ওষুধ খাইয়ে দিতে। মা সেই মতো কাজ করে দাদুর ঘর থেকে বেরিয়ে এলো। আমার মনে কেমন একটা সন্দেহ দানা বাঁধতে শুরু করল। আমি ভাবলাম একটু চোখে চোখে রাখব, কিন্তু তেমন কিছু চোখে না পড়ায় আমি আমার মাথায় আর এইসব চলো না। ঠিক এমন সময় সকালে বসে আছি। দিদিমাকে রান্নাঘর থেকে হাক্ক দিয়ে বলল মা যেন দাদুকে একটু স্নান করিয়ে দেয়। আমিও শুনলাম কথাটা। আমি দেখলাম মা একটা গামছা আর সাবান নিয়ে মা দাদু ঘরে গেল। দাদুকে নিয়ে উঠোনে কনের দিকে বাথরুমে নিয়ে গেল। এবার কিছুক্ষণ পরে আমি আস্তে আস্তে পা টিপে টিপে গিয়ে আমি আড়ালে দাঁড়ালাম। দাঁড়িয়ে উকি মারতে থাকলাম। দেখি মা দাদুকে সাবান মাখাচ্ছে। এবার দাদুমাকে বল, বৌমা তুমি আমার এত সেবার করছো, তোমার খুব কষ্ট হচ্ছে হয়তো। মা শুনে বলল না বাবা, এমন কিছু না, আপনার সেবা করা তো আমার কাজ। এই বলতে মা দাদুকে উঠতে বলল, জল ঢালবে বলে। দাদু উঠে দাঁড়াতেই দেখলাম সেদিন রাতের অবস্থা। দাদুর ধুতিটা তাঁবুর মতো আকৃতি ধারণ করেছে। সেটা দেখে মায়ের চোখ বিস্ফারিত হল।
কিছু বলল না। নিজের মতো জল ঢেলে দিল দাদুর গেছে আর হাত দিয়ে গা পরিষ্কার করে দিল। হাতের স্পর্শে দাদু যেন আর চঞ্চল হয়ে গেল। মা তখনও কিছু বলল না। এবার দাদু বলল মাকে, বুমা তুমি যখন আমার এত সেবার করছো আরেকটু সেবা না হয় করে দাও। আসলে বুঝতেই তো পারছো আমার হাতটা ঠিক নেই। ওই যে বলেছিলাম মা কাউকে না বলে না। মা একটু ইতস্তত বোধ করল, কিন্তু শেষমেশ রাজি হয়ে নিজের হাতে খেলে দিতে লাগল। দাদু নিজের চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছে আর মা হাত দিয়ে খেলছে। এমন কিছুক্ষণ চলার পর দাদু মাকে বলল দরজা বন্ধ করার জন্য। মা তার কথা মতো দরজা বন্ধ করে দিল। আমি আরো সামনে গিয়ে দরজার ফুটো দিয়ে দেখতে থাকলাম মা আর দাদু চরমভাবে খেলছে। কিছুক্ষণ পর দুজনে নিস্তেজ হয়ে গেল।